এদিকে ৬ দফা দাবিতে রাজশাহী রেলগেট মোড়ে ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী পলিটেকনিক, রাজশাহী মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান মিলু। মারুফ, জানাবেন যে বিক্ষোভকারীরা কি বলছেন আর এর কারণে আসলে সাধারণের কি ভোগান্তি হচ্ছে, বিস্তারিত। জি, এখন আমি রয়েছি রাজশাহী যে মেইন একটি মোড়, সেটি হচ্ছে রাজশাহী রেলগেট মোড়ে। এখানে কিন্তু সকাল 11:30টা থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে এবং তাদের 6 দফার যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা স্লোগানে মুখরিত করেছে পুরো এই রাজশাহী মোড়টি। এবং দীর্ঘ যানজট কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি এবং যানজট দেখার পরপরই কিন্তু এখানে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তাদের যে 6 দফা দাবি, সেই দাবিগুলো নিয়ে মূলত তারা এখানে অবস্থান করছে। আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি, তারা একটু কি বলছে এবং তাদের দাবিগুলো কি। আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি মানতে হবে, হচ্ছে আমাদের 6 দফা দাবি। হ্যাঁ, বুঝতে পারছেন যে তাদের 6 দফা দাবির ভিতরে কিন্তু অনেকগুলো দাবি যুক্তি রয়েছে এবং আরেকজন শিক্ষার্থীরা আমরা একটু মত করেছি যে আমাদের আসলে 2021 সালে কাপ নিয়োগ দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের ল্যাব পরিচালনা করার জন্য নেওয়া হয়েছিল, যারা আমাদের ল্যাবের যন্ত্রপাতি পরিষ্কার করবে, যন্ত্রপাতি দেখাশোনা করবে। কিন্তু তারা রাতের আধারে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেও আমরা তাদের পদোন্নতি মানি না। তারা এখন হাইকোর্টে রিট করেছে যে তাদের 33% প্রমোশনের ভিত্তিতে আমাদের পলিটেকনিকে তাদের শিক্ষক হিসাবে দিতে হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। কিন্তু আমরা এই প্রমোশন কখনোই মানি না এবং কখনো মানবো না, কারণ যে জেনারেল শিক্ষায় শিক্ষিত না, যে জেনারেল সেক্টর বিষয়ে কোনো কিছু বোঝে না, তাকে আমরা কখনো আমাদের শিক্ষক হিসাবে মেনে নিতে পারি না। আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত আমরা তাদের এই প্রমোশন কখনোই মানবো না এবং আমাদের দাবি যদি কখনো মৌখিক আশ্বাস ব্যতীত। এই ছিল রাজশাহীর যে আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই যে মোড়টি সেটি কিন্তু অবরোধ করে কিন্তু চলছে এবং তাদের যে দাবি, সেই দাবিগুলো পূর্ণ না হওয়া অবধি তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই ঘোষণা দিয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মারুফ, ধন্যবাদ আপনাকে।